ছেলে মানুষ কতটা কষ্টে থাকলে যে সে নিজেই মরে যায়, এটা একটা ছেলে মানুষই জানবে। সেই ছেলে মানুষ সহজে কিন্তু তার কষ্টের কথা কাউকে শেয়ার করতে চায় না। আর এই পলাশ নামের ছেলেটা কীভাবে একা একাই নিজের বুকে নিজে গুলি মেরে সে মারা গেল। আসলে এখানে কারণ ছিল কি জানেন, আমরা কিন্তু সবসময় তার বউকেই আমরা খারাপ বলে আসতেছি যে তার বউর জন্যই কিন্তু মারা গেছি। আসলে কিন্তু তার বউর জন্যই কিন্তু মারা যায়নি। এখানে তার মা কিন্তু তার বউকে একদমই সহ্য করতে পারতো না, যেটা তার বউর কথা। আর তার মার কথা হইল যে আসলে কিছু কিছু মারা আছে এমন, ঠিক আছে, বিটার বউ ভালো না হলে না সেই সব বিটার বউকে সহ্য করতে পারে না, সই দেখতে পারে না, সবসময় ছেলেদেরকে বলে যে আর একটা বিয়ে কর, আর একটা বিয়ে কর, ঠিক আছে। তো এইখানেও কিন্তু এমনটাই হয়েছে, যারা মেয়ের কথা কিন্তু আপনারা কেউ শুনতেছেন না, সবাই কিন্তু শাশুড়ি মা তার ভাইয়ের কথাই শুনতেছেন, ঠিক আছে। আরে ভাই কয়টা মেয়ে আছে শ্বশুর বাড়ি ভালো হইতে পারছে, ঠিক আছে। তো ওই ছেলেটা মারার কিন্তু 2-3 দিন আগে তার বউকে বলেছিল যে তোমাকে আমি ডিভোর্স দেওয়ার পরে তোমার যত যাবতীয় খরচ আছে সব খরচ বরচ কিন্তু আমি তোমাকে দেব। তখন এইগুলো ওরা রাত্রের বেলা ওই ছেলেটার মেয়েটাকে বলেছিল, তার বউকে বলেছিল পলাশ। তখন কিন্তু ওই মেয়েটা আবার এগুলো নিয়ে অনেক ঝগড়াঝাটি আরও বেড়ে যায় তাদের, ঠিক আছে। তো একদিন নাকি সে মরা 2 দিন আগে নাকি তার বউ নাকি তার জন্য ডাউল রান্না করেছিল, সেই ডাউল নাকি তার অনেক পছন্দ। তো যাই হোক, সেই ডাউলটা খাওয়ার সময় সে বলেছিল যে অনেক সুন্দর হয়েছে, তাই নাকি তার মা নাকি ফেলে দিয়েছিল যে তোর বউ রান্না করছে তাই তো এত ভালো হয়েছে, আমি যে তোকে রান্না করে খাওয়াই সেজন্য কি আর ভালো হয় না। তো এইগুলো নিয়ে তাদের ভিতরে অনেক ঝগড়া থাকে, ঠিক আছে। আর সবচেয়ে বড় সমস্যা ছেলে এটা, পলাশের মা কিন্তু বাড়ির যত টাকা পয়সা বলেন, ছেলে যত চাকরি করে টাকা পয়সা পায়, যত যা পায় সবসময় কিন্তু তার মার কাছেই দেওয়া লাগবে। এমনকি মেয়ের যত স্বর্ণ টর্ণ ছেলে সব কিছুই কিন্তু তার মার কাছে রাখা রাখতো, শাশুড়ির কাছে রাখা রাখতো। তো এইগুলো নিয়েই কিন্তু তাদের ঝগড়াঝাটি শুরু হয়। আর এক নাম্বার 1 হলো পলাশের মার কিন্তু তার বউকে পছন্দ ছিল না, এই কারণেই কিন্তু বলেছিল যে তুই ওই বউকে ছেড়ে দে, তোকে আর একটা বিয়ে দেবো। তার মা পছন্দ করতো না বলে পলাশও চেয়েছিল যে মার খুশির জন্য তার বউকে ছেড়ে দেবে, ঠিক আছে। তো এমন একটা পর্যায়ে চলে আসে যে না বউকে ছাড়তে পারতেছে না তার মাকে ছাড়তে পারতেছে। অবশেষে সে নিজেই ডিসাইড করে নেয়, আচ্ছা আমি তো দুজনের একজনকেই চাইরে বাঁচতে পারবো না। তো সেই জন্যে সে কিন্তু সুসাইডের রাস্তাটা বের করে নেয় যে আমি সুসাইড করি তাহলে তো কারোই আলাদা হওয়া লাগবে না, আমি দুনিয়া থেকে চলে গেলাম। তো সেইটা ভাইবেই কিন্তু সে দুনিয়ার থেকে ত্যাগ করে, সে নিজের বুকে নিজে গুলি মারে কিন্তু সে মারা যায় তার অফিসে যেয়ে। তাহলে এবার বোঝেন যে একটা ছেলে মানুষ কোন দিকে যাবে। আসলে এটা আমাদের সমাজে এরকম অনেক ছেলে আছে, মা বাবার মন জয় করতে পারে না, বোধ জয় মন জয় করতে পারে না, তখন তারা দিশাহারা হইয়া যায় যে কী করবো। এমন প্রবাসী ছেলেরাও আছে দেখেন তো, ফ্যামিলির কারণে সুসাইড করে মারা যায়। আর ফ্যামিলি আসলে জীবনে বলতে না, ফ্যামিলির জন্য এতটা কষ্ট করে একটা ছেলে যে কিসের জন্য তার বউরা মিলে সবাই সুখে থাকবে এই কারণে, কিন্তু অবশেষে দেখা যায় না বউরে সুখে করতে পারতেছে না, মা বাবারে সুখে করতে পারতেছে না, ভাই বোনরে কাউরে কখনো ছেলেরা সুখে করতে পারে না। ছেলেরা হলো গরুর মতো না যেমন খেটে খেটে সে মেয়েদেরকে খাওয়াবে, এমনকি তার ফ্যামিলির মানুষকে খাওয়াবে, আবার দিন শেষে কি জানেন ওই ছেলে মানুষটাই কেউ চেনবে না, আবার সেই ছেলে মানুষটাই অবহেলা সবার কাছে, ঠিক আছে। ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না, আর আমার পাশে থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।